मैम হ্যাঁ বলুন। स्पेशल गिफ्ट फॉर यू। থ্যাংক ইউ। यू वेलकम मैम। আই লাভ ইউ আয়শা। খুব খুব ভালোবাসি তোমায়। আর বেশি ভালোবাসলে যে প্রবলেমটা হয় সেটাই হচ্ছে। তোমার কাছে থাকলে আরও কাছে যেতে ইচ্ছে করছে। টেনশন হচ্ছে যদি তোমাকে দেয়া কথা রাখতে না পারি তখন কি হবে। তাই তোমার থেকে নিজেকে একটু দূরেই সরিয়ে রেখেছি। যদি কোনোভাবে তোমার ডিসিশন চেঞ্জ হয় তাহলে খুঁজে নিও আমাকে, আমি তোমার কাছেই আছি। আমি নামবো এখানে। মানে মেঘলা 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 কি হলো? কেন পাগলামো করছো কেন? চলো ভাই চলো। মেঘলা মেঘলা এরকম অচেনা অজানা জায়গায় ঠিক না, চলো। কোনো কথা না, জাস্ট ফিল করো অনি। ঝিঝির ডাক, অন্ধকার, জল, জলের শব্দ শুনতে পাচ্ছ অনি? তুমি শুনতে পাচ্ছ? না পাচ্ছি না, আমাকে এখন বাড়ি ফিরতে হবে, চলো। তুমি গুড বয় না, যাও তুমি বাড়ি যাও, আমি এখন এখানেই থাকবো। মেঘলা 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 আমরা দুজনে যখন একসাথে বেরিয়েছি, দুজনকে একসাথে বাড়ি ফিরতে হবে। নাও এবার চলো। এটাই কি আমাদের ডেস্টিনি অনি? মেঘলা মেঘলা আমার দিকে তাকাও। মেঘলা দেখো এই জায়গাটা খুব একটা সেফ নাও হতে পারে, প্লিজ চলো মেঘলা প্লিজ। তুমি আছো তো, আমার কোনো ভয় নেই। পারবে না অনি আমায় সেভ করতে? কেন পারবো না, পারবো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই জায়গাটাই তোমার কেন ভালো লাগলো? সাউন্ড অফ, সাইলেন্স, লোনলিনেস, আমার মতো। বুঝতে পারছি না কেন খুব নিজের মনে হচ্ছে জায়গাটাকে। খুব নিজের।
কোথায় তুমি? কোথায় চলে গেছো আমায় না বলে? ফিরে এসো প্লিজ, আমার খুব ভয় করছে। আমার সাথে এভাবে লুকোচুরি খেলো না, প্লিজ ফিরে এসো। তোমার আজ আমাকে খুব অদ্ভুত লাগছে, তাই না? হয়তো ভাবছো মেয়েটার মাথাটাই খারাপ হয়ে গেছে, আর না হলে ভাবছো মেয়েটা খুব চাইল্ডিশ। কি করব বলো, একা থাকাটাকে যে ভালোবেসে ফেলেছি, হ্যাবিট হয়ে গেছে আমার। টেলিপ্যাথি বলে একটা কথা হয় জানো, তুমি যার কথা ভাবলে হয়তো তার সঙ্গে দেখা হয়ে গেল, বা সে তোমায় ফোন করলো। যখন ছোট থেকে বড় হলাম তখন রিয়েলাইজ করলাম মাকে খুব মিস করতাম, খুব ভাবতাম মায়ের কথা সারাদিন। একবারও কথা হতো না মায়ের সাথে। তারপর থেকে এই কথাটা আমি আর মানি না। এইসব মন খারাপ করা কথা কারোর সঙ্গে শেয়ার করতে ভালো লাগে না, কেন জানি না, তোমায় বলে দিলাম। আমার রিয়েলাইজেশনটা আবার ঠিক তোমার উল্টো, জানো। দুজনেই দুজনকে নিয়ে ভেবেছিলাম, দুজনে একই জিনিস চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি কি হলো বলো তো? আমার ঠাম্মি একটা কথা বলে জানো, অনেক বলে, যা হয় সব সময় ভালোর জন্য হয়। হয়তো তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে আমি তা জানি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আমি খুব আলাদা হয়ে যাচ্ছি, সবার থেকে দূরে সরে যাচ্ছি। আমিও। একটা তারা হারিয়ে গেছে মন খারাপের দেশে।
পথ খুঁজে সে পায়নি কো আর সূর্য ডোবার শেষে। সারা মনে আজকে তার অভিমানের আলো, তবু তাকে বাঁচতে হবে, থাকতে হবে ভালো। এত করে খুঁজলে আমায় ফুলের মাজারে, জেনে দেখো অগ্নি আছে হৃদয় গভীরে। ফুলের মাঝেই লুকিয়ে আছে হারিয়ে খুঁজো যারে। তোমার ছোঁয়ায় বাজলো যে সুর হৃদয় বিনার তারে। আমি আমায় নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে, আজ একা একা এ শহরে হারিয়ে ফেলে খুঁজে তোমায়। আজ এত আলো এ ফুল আধারে, সজ্জার ফুলের বাহার হাজার কথা বলে, কান পাতলে শুনবে তবে সে ভালোবাসে কারে। সাইয়া 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 সাইয়া। কি হলো অনি? অনি যেও না, অনি প্লিজ, অনি প্লিজ যেও না। উর্মিলা, কেঁদো না, শান্ত হও। হস্টেল থেকে তাড়িয়ে দিয়েছে তাতে কি হয়েছে? তোমার জীবনটা তো আর শেষ হয়ে যায়নি। দেখবে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, কেঁদো না। বাবা রে বাবা, সেই তখন থেকে দেখ দিকে নিয়ে কেঁদেই যাচ্ছে। এই মেয়েকে নিয়ে আমি তো আর পারি না। উফ, কি হচ্ছে? এই শোন, এবার তুই না থামলে না আমি ধরে পিটবো। এই কান্না আমার আর সহ্য হচ্ছে না। দেখছি মুখখানা কি হাল করেছে, হ্যাঁ, শুকিয়ে একেবারে। উফ ভগবান, এদিকে হাঁ কর শিগগিরি হাঁ কর, খা, ঠান্ডা হওয়ার আগে খেয়ে নে। খাবো না, আমার ভালো লাগছে না। দেখছিস? ঠিক আছে, খাবে না তো? তাহলে আমরা তোমাকে আবার হস্টেলে পাঠানোরই ব্যবস্থা করি। আয়, ঠিক হয়েছে, তাই কর দিকে নি। পাজি মেয়ে, খেয়ে নে একটুখানি দেখ, এদিকটা দেখ, আমি ওদিকটা সামলাই। মা, বলছি যে সৈকতদার ব্যাপারে তোমার ছেলে কিছু বললো? বললো তো একই রকম নাকি আছে। কি হবে বলতে কি? ঠাকুর ওকে ভালো রাখুন, আর কি। আমি আর ভাবতে পারি না। চিন্তা করো না দিদি, যেই বাড়িতে এত ভালো মনের মানুষ আছে সেই বাড়িতে কখনো কিছু খারাপ হতেই পারে না। তোমার কথাটাই যেন সত্যি হয়। বৌদি, কোনো গোপন কথা হচ্ছে বোধহয়। তা আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসতে পারো, তবে থাকতে পারো না। কেন? দেখো না, ও এসে থেকে কিচ্ছু খায়নি। আগে পুরোটা খাবে, তারপর কথা হবে। আচ্ছা, বুঝেছি।
তুমি আমায় দায়িত্ব দাও, কি করে না খায় আমি দেখছি। বাবা, ছেলে তো দেখছি খুব বড় হয়ে গেছে, আবার দায়িত্ব পালন করতেও শিখে গেছে। বন্ধুর এটুকু দায়িত্ব নিতে পারবো না? ঠিক আছে, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আসি। উর্মিলা, আমি আসি। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমাকে একটু একা থাকতে দেবে? যদি না দিই তাহলে একটু রাগ করবো, আর এই খাবারটাও খাবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু 10 মিনিট, 10 মিনিট বাদে আমি আবার আসবো। কি বয়ফ্রেন্ড? কই না তো। এ না ধরো, 10 মিনিট, মনে থাকে যেন। খেয়ে নিও। সরি বাবা, তোমার ফোনটা ধরতে পারলাম না। তুমি চিন্তা করো না, ছুঁচ হয়ে যখন ঢুকেছি, কি করে ফাল হয়ে বেরোতে হয় সেটা চন্দনের মেয়ে খুব ভালোভাবেই জানে। পারবি না দিভাই, আমাকে খাবিয়ে তুই কিছুতেই সুখে থাকতে পারবি না। আমি তোকে থাকতে দেবো না। কি বলছিস তুই এসব? কি হয়েছে তোর? তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে? কথাগুলো যেভাবে বলছিলি লুকিয়ে শোনার প্রয়োজন হয় না। কি বলছিস তুই মিকি এসব? কি হয়েছে শোনা, তো তুই কেন এরকম করছিস? সেই সব কিছু কৈফিয়ত আমি তোমাকে দেবো নাকি? কি শুনতে চাইছো তুমি? কি শুনতে চাইছো? শোনো, আমি যেটা করি নিজের ইচ্ছেতে করি। আমি যেটা পাবো না সেটা আমি দিভাইকেও পেতে দেবো। শুনেছো তুমি? যেটা আমি পাবো না আমি সেটা দিদি ভাইকেও পেতে দেবো না। যা ইচ্ছে তুমি করো, যাও গিয়ে দিভাইকে বাঁচাও। আমার কাছে থাকার কোনো দরকার নেই তোমার। যাও এখান থেকে। মিকি!